আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি অনেক মজাদার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা সাধারণত সিমের বড়া কিন্তু সিমের বিচি দিয়ে অনেক কিছু রেসিপি রান্না করে খাই। সিমের বিচির এরকম বড়া, সিমের বিচি দিয়ে আমরা সাধারণত ঘরে অনেক কিছু খাই, কিন্তু এভাবে সিমের বিচি দিয়ে যে এত মজাদার একটা বড়া বানানো যায় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। এটা এতটাই মজাজি হয়। আর আমার ভিডিওটি প্রথমেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করে নেবেন। আমি এটা কিভাবে বানাবো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এতটাই মজাদার ও মুসমুসে এই সিমের বিচির বড়াটা। চলুন পুরো ভিডিওটা আমি আপনাদের দেখাই। অনেকটা স্বাস্থ্যকর খাবার, একদম অল্প তেল মশলা দিয়ে এটা আমি বানিয়ে নিব। প্রথমে এখানে আমি সিমের বিচি নিয়েছি। সিমের বিচির ভিতর থেকে এর খোলসটা আমি ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখুন, এটা কিন্তু খোলস সহজ হলে একটু চোকলাটা যদি থাকে তাহলে একটু খোসকাটা ভালো লাগবে না। আমি এগুলো হাত দিয়ে ছিলিয়ে রাতে রাখছিলাম, একটু কালো কালো হয়েছে। এই যেখানে আমি এই বড়াটা করার জন্য আমি রসুন নিয়েছি একটা, পেঁয়াজ নিয়েছি একটা, আদা একটু, আর কাঁচামরিচ নিয়েছি। এগুলো সব কিছু আমি এখন শিলপাটায় বেটে নেব সিমের বিচির সঙ্গে। এই যে দেখুন, আমি এটা আপনারা ব্লেন্ডারে বাটবেন না, ব্লেন্ডারে বাটলে কিন্তু এটা একটু পানি পানি হয়ে যাবে। একটু শিলপাটায় বাটার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এটা পানি নেবে না, একদম আঠালো আঠালো হবে। এই যে দেখুন, আমি সিমের বিচিগুলো কীভাবে বাটে নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা আমি পানি ছাড়া কিন্তু বেটেছি। এভাবে আপনারা একটু বেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এভাবে এতটাই মজা লাগে। আপনারা দেখবেন এটা জাল মাছের বড়ানোর মতন টেস্ট আসবে, কিন্তু অনেক মজা হয়। আর আমার ভিডিওটি যারা আপনারা নতুন দেখতেছেন তারা প্লিজ একটা লাইক দিবেন, লাইক দিয়ে সাবস্ক্রাইব দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা তো সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এরকম আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও আপনারা কমেন্টে বলে যাবেন। এই যে দেখুন, আমি সবগুলো সিমের বিচি সুন্দর করে বেটে নিলাম। এবারে এই একই শিলপাটাতে আমি পেঁয়াজ একটা, রসুন একটা, আর কাঁচামরিচ, জিরা সব কিছু দিয়ে আমি বেটে নিচ্ছি। এই সিমের বিচির বড়ার মধ্যে আপনারা একটু বাটা মশলা এভাবে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের কাছে যদি ধনা পাতা থাকে ধনা পাতা একটু দিয়ে নেবেন। আমি ধনা পাতাটা দিছি না। এই যে দেখুন, আমি এখানে সব কিছু বেটে নিলাম, নিয়ে এখানে স্বাদ মতো লবণ দিলাম, আর একটু গুঁড়া মরিচ দিলাম। সিমের বিচি কিন্তু একটু খেতে মিষ্টি ভাব হয়, এর মধ্যে ঝালটা বেশি দিলে ভালো হয়। আমি কাঁচা মরিচও দিয়েছিলাম, আর একটু গুঁড়া মরিচও দিলাম, তাহলে এর ভিতর থেকে যে মিষ্টি ভাবটা এটা আর আসবে না। এটা এতটাই মজাদার ও টেস্টি হয়, আমি বানিয়ে খেয়েছি, এতটাই টেস্টি। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। আমি সব কিছু মশলা একবারে সুন্দরভাবে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে এখানে আমি একটা তাওয়া বসাই দিয়েছি। তাওয়ার মধ্যে আমি এখানে এই সিমের বিচির বড়াটাতে একদম হালকা তেল দিতে হবে, বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। আমরা যেরকম পেঁয়াজটা ডুবো তেলে ভাজি, কিন্তু এই বড়াটা ডুবো তেলে ভাজার দরকার নেই। হালকা তেল হলেই সুন্দরভাবে একদম অল্প তেলে মুচমুচেভাবে ভাজা যায়। এই যে দেখুন, আমি সামান্য একটু তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে সবগুলো বড়া দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এক পিস থেকে অপর পিস এভাবে হালকা আছে ভেজে নিচ্ছি। হিটটা বাড়াবেন না। আর এতটাই কিসমি ও মুচমুচে হয়, আপনারা যদি এটা ঘরে না বানান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। মাশাআল্লাহ দিলে এটা এতটাই টেস্টি ও মজাদার একটা রেসিপি। সিমের বিচি কিন্তু এমনিতেই স্বাস্থ্যগুণে পুষ্টিগুণ আর কি ভরপুর। আর আমরা যদি এভাবে খাই তাহলে দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক মজা করে মুখরোচকভাবে খায় নেবে। এরকম আইটেম যদি ইফতারে থাকে তাহলে দেখবেন অনেক মজা লাগে। আর তো রমজান তো শেষই হয়ে আসতেছে। এই যে দেখুন, আমি আবারও আমার এক বাজ ভাজাও হয়ে গেছে, আমি উঠে নিলাম, আর এক বাজ আমি দিচ্ছি। এভাবে আমি সবগুলো ভেজে নিব। আর পুরো ভিডিওটা একদম লং হয়ে যাচ্ছে, দেখে আমি সবগুলো ভাজা আমি আপনাদের দেখাইতে পারলাম না। এই যে দেখুন, আমি সুন্দর করে এপিস টপিস ভেজে নিয়েছি। আর একদম হিটটা বাড়াই দিবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। ভিতর থেকে ভালোভাবে ক্রিসমি হবে না, উপর থেকে কালার চলে আসবে। আপনার একটু হিট কমায় ভাজে নেওয়ার চেষ্টা করবেন। আর অল্প তেলে, বেশি তেলে দেওয়া লাগবে না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মাশাআল্লাহ দিলে আমার কতটা কিসমি মুচমুচে হয়েছে এই সিমের বিচির বড়াগুলো। আপনারা ঘরে যদি একবার ট্রাই করে দেখেন তাহলে দেখবেন অনেক মজা লাগে। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ আপনারা কমেন্টে বলে যাবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও সারা মুহূর্তে আপনারা নোটিফিকেশন পেয়ে আবার চলে আসতে যেন পারেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে বলে যাবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।